ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা এই সামনের বছর অর্থাৎ আর মাত্র কয়েকদিন পরেই মাধ্যমিক পরীক্ষা 2025-এ দেবে, তাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আরেকটা সাজেশনের ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা মোটামুটি যারা অঙ্কে ভালো তাদেরকে বলবো তোমরা সব অঙ্কই করার চেষ্টা করো। অবশ্যই সব অঙ্কই করবে, সব অঙ্কই প্র্যাকটিস করবে খুব ভালো করে। কিন্তু যারা একটু অঙ্কে দুর্বল রয়েছে তাদের জন্য বেসিক্যালি আজকের এই ভিডিও, বা অঙ্কে এভারেজ ক্যাটাগরির যারা রয়েছে, বা যারা হয়তো অনেক অঙ্ক দেখে অনেক সময় ভয় পেয়ে যাচ্ছ যে পরীক্ষার আগে তো এত অঙ্ক প্র্যাকটিস করতে পারবো না, তো যেই অঙ্কগুলো প্র্যাকটিস করলেই তোমরা অঙ্কগুলো পেয়ে যাবে, অর্থাৎ সাজেশন একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বা দ্বিঘাত সমীকরণ যে চ্যাপ্টার, তার কিন্তু সাজেশন নিয়ে চলে এসেছি। কোন অঙ্কগুলো তোমরা করবে দেখে নাও। এই অঙ্কগুলোর মধ্যেই আশা করছি 100% অঙ্কই কিন্তু এসে যাবে। বা যারা সব অঙ্কই প্র্যাকটিস করছো তারা কি করবে, তারা এই অঙ্কগুলো পরীক্ষার আগে একটু ভালো করে প্র্যাকটিস করে যেও। অথবা যারা কম অঙ্ক করছো তারা তো অবশ্যই অন্য অঙ্ক না পারলেও এই অঙ্কগুলো করে যেও, যেগুলো সাজেশনে আজকে বলে দেবো। দেখে নাও কোন অঙ্কগুলো বেশি ইম্পর্টেন্ট তোমাদের দ্বিঘাত সমীকরণ থেকে। দেখো, প্রথমত দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টারটার কথা ভাবলেই অনেকের ভয় লাগে, তার কারণ এখানে প্রথম চ্যাপ্টার এটা দিয়েই শুরু মাধ্যমিকের, কিন্তু এখানে অনেকগুলো পার্ট রয়েছে, 1.1, 1.2, 1.5 পর্যন্ত প্রচুর অঙ্ক রয়েছে, সেই জন্য অনেকের ভয় লাগে। আমি একটু সাজেশন বানিয়ে দিচ্ছি, দেখে নাও। এবং বলে রাখি, এই অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ শুধু এই চ্যাপ্টারটা ভালো করে করলেই কিন্তু তোমরা 7 থেকে 8 নাম্বার অবশ্যই পেয়ে যাবে। সেই জন্য সবাইকেই বলবো চ্যাপ্টারটা ভালো করে করতে। এবং যেগুলো বলবে আশা করি তার বাইরে, যেগুলো আমি বলে দিচ্ছি তার বাইরে আশা করি অঙ্ক আসবে না, একটু দেখে নাও। প্রথম চ্যাপ্টারটা খুলছি আপাতত। প্রথম চ্যাপ্টার, এখানে উদাহরণ খুব একটা করার দরকার নেই। এখানটায় অনুশীলনীরও তেমন অঙ্ক বেশি ইম্পর্টেন্ট নেই এখানে বললেই চলে, এখান থেকে অঙ্ক তেমন হয়তো আসবে না। এবার এই যে ওয়ার্ড প্রবলেম বা লেখা অঙ্কগুলো রয়েছে, এই অঙ্কগুলো অনেকে করতে চায় না। এই যে ওয়ার্ড প্রবলেম এখানে যেগুলো দেখতে পাচ্ছ, এই ধরনের সমীকরণ গঠন করে সমাধান অনেকে করতে চায় না। তাদেরকে বলি ভয় পাওয়ার কিছু নেই, তোমাদের একটা এরকম ওয়ার্ড প্রবলেম বা লেখা অঙ্ক থাকবে, তার সাথে একটা সমাধান থাকবে, সমাধানগুলোই তোমরা শুধু করো তাহলেই হবে। চলো, এখানে বেশি ইম্পর্টেন্ট, এখানে 1.2 এবং 1.5 এই দুটো চ্যাপ্টার থেকেই বেশি অঙ্ক আসে, 1.2 এবং 1.5। আচ্ছা, এই ধরনের অঙ্ক কিন্তু তোমরা একটু দেখে যেও। এই যে প্রয়োগ 7টা, যেমন কে এর মান কত হলে এই সমীকরণের একটি বীজ 2, এই ধরনের অঙ্ক কিন্তু 1 নম্বর বা 2 নম্বরের আসার চান্স রয়েছে। তো এক্স এর মানটা শুধু একটি বীজ 2, যেহেতু এক্স এর মানটা 2 বসিয়ে দিলে এখানে হয়ে যাবে, বা দিয়ে দিয়ে ক্যালকুলেশন করে কে এর মানটা পেয়ে যাবে। ঠিক আছে, এ ধরনের দেখো আরেকটা অঙ্ক রয়েছে প্রয়োগ 8টা, তোমরা নিজেরা করে নিও। আচ্ছা, এবার দেখো অনুশীলনীতে আসছি। সমাধান, দ্বিঘাত সমীকরণের যে সমাধান, আগেরবারে যে অঙ্কটা পড়েছিল মাধ্যমিকে খুব ইজি একটা প্রবলেম পড়ে গেছিলো। তো এবারে যেগুলো তোমরা অবশ্যই করবে তার মধ্যে কিন্তু কয়েকটা উদাহরণও বলবো, সেই উদাহরণগুলোও কিন্তু করতে হবে। প্রয়োগ 12 ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, এটা ভিভিআই দিয়ে রাখো, এক্ষুনি বইটা খুলে তোমরা এটাতে ভিভিআই দিয়ে রাখো। a বাই এক্স মাইনাস বি প্লাস বি বাই এক্স মাইনাস এ সমান 2, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। যেগুলো ভিভিআই বলছি এগুলোই শুধু খুব ভালো করে করো। এখানে এইটা, আর তারপরে প্রয়োগ 13 আর প্রয়োগ 14। প্রয়োগ 14টা অনুশীলনীতেও একটা অঙ্ক রয়েছে। এই 12, 13, 14 তিনটে প্রয়োগ কিন্তু খুব খুব ভালো করে প্রত্যেককে করতে হবে। ঠিক আছে, তারপর একদম অনুশীলনীতে চলে আসছি। আচ্ছা, এই ধরনের অঙ্ক বলেছিলাম অলরেডি, 2-এর দাগের অঙ্কগুলো একটু দেখে নিও। এখানে সমাধান দেখো, অনেক অঙ্ক রয়েছে। আগেরবার একটা ইজি প্রবলেম এসে গেছিলো, মনে হচ্ছে মোস্ট প্রবাবলি 12টা এরকম ধরনের একটা কিছু প্রবলেম পড়েছিল। তো এবারে যেগুলো বলছি সেগুলো তোমরা একটু ভালো করে করবে। একদম চলে আসো এখানে, এই 15 থেকে 20 পর্যন্ত, 15, 16, 17, 18, 19, 20 এই 6টা অঙ্কের মধ্যেই আশা করছি 2025-এ মাধ্যমিকে সমাধানটা চলে আসবে। এই 6টা অঙ্ক করো, তার সাথে ওই 3টে যে প্রয়োগ বললাম, প্রয়োগ 3টে সমাধানের এখানে রয়েছে দেখো। এই যে 11, 12, 12, 13, 11, 12, 13, 11 থেকে শুরু না, সরি 12 থেকে শুরু, 12, 13, 14 যে 3টে প্রয়োগ বললাম, এই 3টে প্রয়োগ, আর এখানে অনুশীলনীর 15 থেকে 20 এই অঙ্কগুলো কিন্তু করে নিতে হবে। তাহলে 1.2 হয়ে গেল। এবার দেখো 1.3, এখানে ওয়ার্ড প্রবলেম যদি খুব সাজেস্টিভ কেউ করতে চাও তাহলে আমি 2-3টে প্রবলেম একটু বলছি, এইগুলো একটু করে নিও, আসার চান্স রয়েছে, এগুলো চলে আসতে কিন্তু পারে। খুব বেশি যদি না করতে চাও 1-2টো প্রয়োগ 19টা করে নিও। আর একটা অঙ্ক বলবো, সেটা হচ্ছে এই কলমের অঙ্কটা, এই দুটো অঙ্ক করে রাখতে পারো। ঠিক আছে, যারা ওয়ার্ড প্রবলেম কম করতে চাইছো অন্তত এই দুটো অঙ্ক করে রেখো। তারপরে দেখো এমসিকিউয়ে আমি কিন্তু সাজেশন সেভাবে দিই না, কারণ এমসিকিউ কোথা থেকে দেবে কেউ জানে না। এমসিকিউ 10-এর সবই করতে হবে, তবে তার মধ্যে বেশি ইম্পর্ট্যান্ট তোমরা যদি বলো যে কোনগুলো বেশি ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে যে এইটা 5-এরটা খুব ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তারপরে দেখো
এখানের মধ্যে এইটা একই রকম প্রবলেম, এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আর এই যে সিএ থেকে 2-এরটা, এটাও ভীষণ ইম্পর্টেন্ট। তবে এখানে সবই করতে বলবো, ঠিক আছে। এটাও খুব ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট, তবে সবগুলো করলেই ভালো হয়। এখানে এমসিকিউগুলোতে বেশি সাজেশন করতে যেও না, বিশেষ করে 1.2 আর 1.5 খুব ভালো করে করতে হবে। তবে এটা 1.3 এমসিকিউগুলো রয়েছে 1.3 এসিকিউগুলো করে নিও এখানে শুধু, ঠিক আছে। যেগুলো ইম্পর্টেন্ট বেশি বলছি ওগুলোও করতে পারো, বা এসিকিউটা চেষ্টা করবে ম্যাক্সিমামটা করার। এবার দেখো 1.4, এখানে আমি তেমন একটা অঙ্ক দেবো না, তবে শর্ট কোয়েশ্চেনের জন্য একটা অঙ্কই আসতে পারে, সেটা আমি বলে দেবো। শুধু টাইপটা বলে দিচ্ছি, তাহলেই কিন্তু হয়ে যাবে। এক মিনিট, হ্যাঁ 1.4 দেখো শ্রীধর আচার্যের সূত্র যেটা, সেটার সাহায্যে এখানের অঙ্কগুলো তোমরা শুধু এই কীরকম বীজ হবে এই ধরনের একটা কিন্তু এবারে এমসিকিউ আসতে পারে। ধরো এই প্রথম অঙ্কটা দিয়ে দিল, যে বলল এর বীজ দুটি কেমন হবে, বীজের প্রকৃতি কী হবে, বা শূন্যস্থান পড়ে দিল বীজ দুটি হবে ড্যাশ। তখন বাস্তব সমান, বাস্তব অসমান আর কাল্পনিক 3 রকমের বীজ হয়। বি² - 4ac নিরূপক দিয়ে যেটা চেক করা হয়, ওই ধরনের চেকিং কিন্তু পড়েনি আগের বছর বা কয়েক বছর পড়েনি, এবছর কিন্তু আসতে পারে একটা চেকিং। ওয়ার্ড প্রবলেম যদি করতে না চাও করতে হবে না। তারপরে একদম চলে আসো 1.5, এই যে নিরূপক দিয়ে যে চেকটা বলছিলাম, এই যে এই সূত্র ধরে যে চেকগুলো, এই চেকগুলো একটু দেখে নিতে হবে। আচ্ছা, এখানে কিন্তু কয়েকটা উদাহরণে ইম্পর্টেন্ট অঙ্ক রয়েছে, বলে দিচ্ছি। এই যে এটাও রয়েছে, এই প্রয়োগ 32 ভীষণ ইম্পর্টেন্ট। কে এর মান কত হলে এই সমীকরণের বীজ দুটি বাস্তব এবং সমান। বাস্তব এবং সমান যখনই বলবে, প্রথমে এবিসি, এই সমীকরণের এবিসি লিখে নিতে হবে। এ এর মান 9, x² সঙ্গে যেটা সেটা এ এর মান 9, বি এর মান তাহলে এক্সের সঙ্গে যেটা বি মানে 3k হচ্ছে বি, আর যেটা ধ্রুবক পদ সেটা সি মানে 4। সবসময় বীজ দুটি বাস্তব এবং সমান হলে কত হবে, বি² - 4ac কে শূন্য করে দিতে হবে। এটাকে শূন্য করে দিয়ে ক্যালকুলেশন করলে কে এর মানটা পেয়ে যাব। এটা রয়েছে 32, 33-এ সেম প্রবলেম রয়েছে, নিজেরা আজকেই করে নাও প্রবলেমটা। তারপরে এই অঙ্কটাও ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, প্রয়োগ 34, এটা ভিভিআই দিয়ে রাখো। তারপরে 35, এটাও ভিভিআই দিয়ে রাখো। আমি বললাম 1.2 আর 1.5 এই দুটোই খুব ভালো করে করতে হবে। এটা 1.5 চলছে এখন। অনন্যকটা এবারে হয়তো আসবে না, অনন্যক দিয়ে আগেরবার এসে গেছিলো, ইম্পর্টেন্ট ছিল না হলে, কিন্তু আগেরবার যেহেতু এসেছে সেই জন্য কম ইম্পর্টেন্ট। এই অঙ্কটা তো আরও ভিভিআই, 39-এরটা ভিভিআই দিয়ে রাখো 1:r হলে। তারপরে এবারে অনুশীলনীতে চলে যাব, এই অঙ্কগুলো করে নিবে এখানের। এরপর অনুশীলনীর অঙ্ক। অনুশীলনীর অঙ্ক এই ধরনের একটা করে রাখতে পারো, শর্ট কোশ্চেনের জন্য দুটো বীজ দেওয়া থাকলে সমীকরণ কী হবে। সমীকরণের সূত্র হচ্ছে x² মাইনাস এই দুটো বীজের যোগফল প্লাস যোগফল ইন্টু এক্স প্লাস বীজ দুটির গুণফল সমান 0। এখান থেকে সমীকরণ গঠন কিন্তু আসতে পারে, একটা দুটো দেখে রাখবে। আর দেখো তারপর এখানে যে অঙ্কগুলো পরপর রয়েছে, এই 4, 5, 6, 4, 5, 6 তিনটে অঙ্ক, এই তিনটে অঙ্ক ইম্পর্টেন্ট। 4, 5, 6টা একটু ভালো করে করো, 4-এরটা, 5-এরটা, 6-এরটা, ঠিক আছে। এই তিনটে ভালো করে করতে হবে। তারপর একদম এখানে তিনটে 9, 10, 11, 4, 5, 6, 9, 10, 11 এই অঙ্কগুলো কিন্তু তোমাদের সাজেশন রইল, ঠিক আছে। আর এখানে এমসিকিউ আর এসিকিউ আমি বলবো না, এমসিকিউ এসিকিউটা একটু নিজেরা করো, এখানটা যতটা বেশি করতে পারবে ততটাই ভালো। তারপর তাও ইম্পর্টেন্ট, দেখো এইটা খুব ইম্পর্টেন্ট রয়েছে, এইটা এগুলো খুব ইম্পর্টেন্ট। বা সিএর দাগের একেরটা, এটাও ইম্পর্টেন্ট। আর এই জায়গাটা তো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, এসিকিউর এই জায়গাটা। তার মধ্যে এই 2-এরটা, 3-এরটা এগুলো তো আরও খুব ইম্পর্টেন্ট, 4-এরটা এগুলো একটু বেশি ইম্পর্টেন্ট তার মধ্যে, ঠিক আছে। তো মোটামুটি দ্বিঘাত সমীকরণের সব অঙ্ক সাজেশন দিয়ে দিলাম, তোমরা নিজেরা একটু ভালো করে কিন্তু প্র্যাকটিস করে নিও। পরের চ্যাপ্টারগুলোর সাজেশন খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। এবং তোমরা যারা ভিডিওটা দেখছো, তোমাদের যারা মাধ্যমিক দেবে এবছর পরিচিত, তাদেরকে একটু শেয়ার করে দিও অবশ্যই। এখানে রাখলাম, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।